859 পেনাল্টি পয়েন্ট, 6টি সমস্যার সমাধান করেছে। টাকা চেক তুলে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন। বড় পার্টি কিন্তু দিতে হবে জাজদেরকে নিয়ে, অ্যাটলিস্ট জাজরা কিন্তু অনেক কষ্ট করেছে। ডোন্ট ফরগেট বুয়েট অ্যাটর্নিটাস দ্বিতীয় স্থান অধিকারীর নাম। আমার মনে হয় দ্বিতীয় এবং প্রথম যে দল, এই দুটি দল কি পাশাপাশি বসেছিল? আমি কিন্তু অনেকক্ষণ ধরে খেয়াল করেছি দুটি দল কে কোথায় আছে, এবং দেখলাম বেলুনও মাঝে মধ্যে ওরা কাউন্ট করছিল, কয়টা বেলুন হলো আর কয়টা দরকার। মানে আজকের যে প্রথম হবে, এই প্রথম হওয়ার যে একটা প্রতিযোগিতা, মানসিক প্রতিযোগিতা, এটা কিন্তু আমরা কন্টেস্ট হলের মধ্যে কয়েকটা টিমের মধ্যে দেখেছি যে কিভাবে আজকে চ্যাম্পিয়ন হওয়া যায়। কারণ আজকে একটা সাথে একটা বড় চেক আর একটা ছোট চেক দুইটা যাবে, এই চেকটা কিভাবে পাওয়া যায়। তো দ্বিতীয় যে দলটি আসছে ছয়টা সমস্যা সমাধান করেছে, 719 পেনাল্টি পয়েন্ট এবং 75,000 টাকা। শুভেচ্ছা এবং বুয়েট অ্যাটর্নিটাস একটা বড় পার্টি দিবে আমাদের জাজদেরকে নিয়ে। আমাদের জাজরা অধীর আগ্রহে অপেক্ষা করবে বুয়েট অ্যাটর্নিটাস কবে সেই দিনটা, সেই সময় দিনক্ষণ নির্ধারণ করবে, এবং আমরা যদি জানতে পারি, আমাদের যদি ফুরসত হয়, আমরাও আসার চেষ্টা করব। এখন আজকের অনুষ্ঠানের শীর্ষ যে দল, আজকের এত চ্যাম্পিয়নদের মধ্যে যে চ্যাম্পিয়ন হলো, সেই দল কিন্তু একটি সাধারণ দল না। সেই দলের কিন্তু একটা অদ্ভুত নাম আছে এবং সেই নামেরও একটা খুব অর্থবহ মানে আছে। এবং আমাদের এখানে জব্বার ভাই আছেন, উনি বাংলা এবং এই বিষয়ে আমার মনে হয় কারোর সাথে তুলনা করা যাবে না। উনি এই বিষয়ে খুব সুন্দর হয়তো কিছু উপমাও বলতে পারবেন। কিন্তু এই দলটা এখানে আসবে যখন, এবং এই প্রথম যে পুরস্কার এটা নেওয়ার পরে তাদেরকে একটা জিনিস করতে হবে। আমি দেখলাম না আমাদের দলগুলো এখানে ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ গেল, কিন্তু কোনো শব্দ টব্দ কিছু করলো না, খুব নীরবে নিভৃতে চেকটা নিয়ে চলে গেল। আমি চাই যে একটু এই চ্যাম্পিয়ন দলটা এখানে অবশ্যই একটা শব্দ করে সবাইকে একটা ঝাঁকি দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা তো এত স্লোগান দিই, আমরা কেন এখানে হর্ষধ্বনি করি না? আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, মেনে নিতে পারছি না। না মেনে নিতে পারার কারণে কিন্তু বলতে বাধ্য হলাম যে হর্ষধ্বনিটা সম্পূর্ণ মিসিং। মনে হচ্ছে আমাকে সাইলেন্টে একটা চেক দেওয়া হলো, আজকে আমি খুব ভালো চাকরি করেছি, সুতরাং এটা আমার বেতন। এটা বেতন না, এটা অর্জন, আমরা অর্জন করছি। বসুন্ধরের কাজ, বসুন্ধরের কাজ আজকে সফল বিজয়ী। বসুন্ধরের কাজ আজকে চ্যাম্পিয়ন এবং 7টি সমস্যার সমাধান করেছে। 7টি সমস্যার সমাধান, 1143 পেনাল্টি পয়েন্ট। ওদের এক্সপ্রেশন চাই, ওদের ড্যান্স চাই, ওরা আজকে এইটা নিয়ে একটা নাচ করবে এখানে, আমরা সেই আনন্দটাকে উপভোগ করতে চাই। বসুন্ধরের কাজ।
বসুন্ধরের কাক কিন্তু এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। বসুন্ধরের কাককে এখন এখানে আসতে হবে। ভূষণ্ডীর কাক, আমি বারবার ভাবছি যেটা ভূষণ্ডী হবে। ভূষণ্ডীর কাক এখানে আসতে হবে। ভূষণ্ডীর কাক তিনজনকে এখানে আসতে হবে। সবার উদ্দেশ্যে বলতে হবে যে আজকে 7টি সমস্যার সমাধানের যে আনন্দ, আজকে সফল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ, আজকে 1 লক্ষ টাকা পাওয়ার আনন্দ, এবং কবে আমাদের জাজদের উদ্দেশ্যে সেই খানাটা হবে। আমি দেখতে পাচ্ছি আমাকে জান বারবার ইশারা করতেছে। সুতরাং ডেটটা আজকে চ্যাম্পিয়ন দলের মুখ থেকে শুনে কি বলেন আপনারা জাজ? ইয়েস, ওকে, সবাই সমস্যার ইয়েস বলছে। সুতরাং ভূষণ্ডীর কাক আর ভূষণ্ডীর কাক, অবশ্যই ভূষণ্ডীর কাক 3 জন, কিন্তু 1 জন না, 3টা কাক। সুতরাং এই 3 জন কাককে আমরা এখানে চাই। ওরা এখন বলবে ওদের এক্সপ্রেশন, এবং ওরা যদি আনন্দ কিছু আপনাদের উদ্দেশ্যে যদি একটা ডেট দেয়, আপনারা কিন্তু শত ব্যস্ত থাকলেও আসবেন। এই দাওয়াতটা অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করবেন কবুল করার। ভূষণ্ডীর কাকের কাছে আমি মাইক্রোফোন তুলে দিয়ে আমার আজকের এই অনুষ্ঠানের এই পুরস্কার বিতরণী ডিক্লারেশনের আমি এখানে সমাপ্তি করলাম। আচ্ছা, সার্টিফিকেট সবাইকে পৌঁছে যাবে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কিন্তু মাইক্রোফোন তুলে দিচ্ছি ভূষণ্ডীর কাকের হাতে। হ্যাঁ, হ্যালো। এটাই হয়তো আমাদের রিচ করেন, আপনাদের দাবি আছে 1 লাখ টাকা। বেশি দাবি ভালো না, কম দাবি রাখা ভালো, তাই না? এটাই হয়তো আমার মাহবুবের হয়তো শেষ কন্টেস্ট ছিল, আর করা যাবে কিনা। এই এডিসন কি চিনলাম, যখন চিনবো তখন দেখা যাবে। তুমি কবর করো না এডিসন? ফিলিংস কি বলবো, আগেও বলেছি। যাই হোক, ভালো লাগছে আর কি। হ্যাঁ, এখানে সিটা দেখে প্রথমে খুব আনন্দিত হয়েছিলাম, পরে দেখি যে বেশি কঠিন হয়ে গেছে। এত কঠিন পারা যাবে না আসলে। আর আইটা তো অনেক, আমাদের বোধহয় 10টা সাবমিশন লেগেছে। আইটা অনেক হয়েছে আর কি আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা 2007 সালে আচ্ছা 2007 সালে আইসিবিসি ঢাকা সাইডে সুদান টিমকে বিট করে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো ওটার আগে একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে কন্টেস্ট হয়েছিল, এবং আকরাম স্যার বলেছিলেন যে যে টিম সুদানকে বিট করতে পারবে তাদেরকে আমি বিরাট রকমের ভোজন দেব। যিনি আমাকে বলতে বলছেন যে ইনভাইট করতে, তার খানাটা আগে হোক, তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখবো। একটা কথা কিছু শেষ কথাটা বলে দিই, কারণ আমাদের শেষ কন্টেস্ট এটা মনে হয়। আমরা পাস করে যাচ্ছি। তাছাড়া ফাইনাল সেমিস্টার 3টা পরীক্ষা আছে। এখন যদি 18 জানুয়ারি আগে যদি আরেকটা কন্টেস্ট হয় তাহলে হয়তো পার্টিসিপেট করতে পারবো। আর তোমাদের উদ্দেশ্যে যেটা, যে এই যে আজকে র্যাঙ্ক লিস্ট দেখো, অন্যান্য কন্টেস্টের চেয়ে কিন্তু বেশি সব হয়েছে, 4টা 5টা। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কোয়ালিটিটা দিন দিন বাড়তেছে, তো তোমরা প্র্যাকটিস করো। আর বুয়েটি যদিও আমাদেরকে ফাইট দিচ্ছে, এবং এরকম ফাইট আমরা এর আগে পাই নাই। আমরা কিন্তু অনেকক্ষণ র্যাঙ্ক লিস্টের উপরে ছিলাম না। তো এই ঘটনাটা ঘটে না সাধারণত, কিন্তু এবার ঘটে গেছে। তো তার মানে তোমরা বুঝতেছো তোমরা কতখানি ইমপ্রুভ করছো, আর আমরা কতখানি ডিমোশন করতেছি। তো আরো বেশি বেশি করে প্র্যাকটিস করো, ভালো করো। এই
ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এটা আমার ক্লাসিক কন্টেস্ট, মাহবুব ভাই আর জাহাঙ্গীর ভাইয়ের সাথে আসতে পেরে অনেক ভালো লাগছে। এই তো আর কিছু বলতে পারছি না।